নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নতুন নিয়োগ শুরু হলো, যেখানে এটি হচ্ছে পুরোপুরি সরকারি চাকরি এবং অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে এবং যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 24শে জুন 2024 পর্যন্ত এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে, যেখানে তোমরা 21 থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এটি পশ্চিমবঙ্গের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করে দেবে। আজকে এই ভিডিওতে আলোচনা করব তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, পরীক্ষার সিলেবাস কী রয়েছে এবং পরীক্ষা তোমাদের কবে হবে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। যারা ভিডিও দেখছো সম্পূর্ণভাবে দেখতে থাকো এবং ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং পশ্চিমবঙ্গের ও কেন্দ্রীয় সরকারের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, প্রথমে আমরা আলোচনা করব সিলেকশন প্রসেস সম্পর্কে। তো সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের প্রথমেই হবে রিটিন টেস্ট, অর্থাৎ প্রথমেই তোমাদের একটি লিখিত পরীক্ষা হবে এবং যে পরীক্ষাটি হবে 70 নম্বরের, যেখানে এরিথমেটিক থাকবে, অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের এরিথমেটিক থাকবে যেখানে 20 নম্বর রয়েছে। জেনারেল নলেজ অর্থাৎ জিকে থেকে থাকছে 20 নম্বর এবং এখানে দেখতে পাচ্ছ কম্পিউটার নলেজ থেকে রয়েছে 30 নম্বর। অর্থাৎ এখানে এই যে কম্পিউটার নলেজের যে সাবজেক্টটি রয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে এখানে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে ফান্ডামেন্টাল অফ কম্পিউটার এটা কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে। আর এখানে দেখো বলা হচ্ছে দেয়ার সেল বি মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। অল কোশ্চেন সেল ক্যারি ইকুয়াল মার্কস, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের কিন্তু সমান মার্কস রয়েছে এবং ফর এভরি রং আনসার দেয়ার সেল বি ডিডাকশন অফ 1/3 অফ দ্য টোটাল মার্কস অ্যালোটেড টু দ্য কোশ্চেন, অর্থাৎ 1/3 এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। আর এই যে লিখিত পরীক্ষা, এই লিখিত পরীক্ষার পরে এখানে দেখো বলা হচ্ছে ক্যান্ডিডেট সেল বি কল্ড ফর প্র্যাকটিক্যাল টেস্ট অ্যান্ড ইন্টারভিউ, অর্থাৎ এখানে লিখিত পরীক্ষার পরে তোমাদের হবে প্র্যাকটিক্যাল টেস্ট এবং তারপরে হবে ইন্টারভিউ এবং যেখানে দেখো বলা হচ্ছে 1:10 রেশিওতে কিন্তু ডাকা হবে। অর্থাৎ ধরে নাও যদি একটি ভ্যাকেন্সি থাকে তাহলে 10 জনকে ডাকা হবে, যদি দুটি ভ্যাকেন্সি থাকে তাহলে 20 জনকে ডাকা হবে, অর্থাৎ 1:10 রেশিওতে কিন্তু ডাকা হবে। অর্থাৎ এখানে দেখো যদি 5টি ভ্যাকেন্সি থাকে তাহলে কিন্তু 50 জনকে ডাকা হবে এবং যেখানে বলা হচ্ছে অন দ্য বেসিস অফ মেরিট অফ মার্কস অবটেন্ড ইন রিটিন টেস্ট, অর্থাৎ যে লিখিত পরীক্ষা হবে সেই পরীক্ষা যে প্রাপ্ত নম্বর সেই নম্বরের ভিত্তিতেই তোমরা কিন্তু ডাক পাবে প্র্যাকটিক্যাল টেস্টে এবং ইন্টারভিউতে। প্র্যাকটিক্যাল টেস্টের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে দিস সেল ক্যারি 20 মার্কস, অর্থাৎ 20 নম্বরের তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট হবে এবং ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট এখানে কিন্তু তোমাদের 10 নম্বর রয়েছে এবং তারপরে তোমাদের অরিজিনাল ডকুমেন্টগুলো ভেরিফাই করা হবে এবং তারপরে তোমরা ফাইনালি ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে চাকরি পেয়ে যাবে। আর এখানে দেখো যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে দেখো 10 জুন 2024 থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে আর 24 জুন 2024 অর্থাৎ 24 তারিখ পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে তোমাদেরকে জানিয়ে রাখি এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন। তো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে এখানে দেখো বলা হচ্ছে গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ গ্র্যাজুয়েশনের সাথে সাথে কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট চেয়েছে এবং তার সাথে সাথে প্রফিসিয়েন্সি অবশ্যই থাকতে হবে ওয়ার্ডে, এক্সেলে এবং বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন সম্পর্কিত কিন্তু তোমাদের প্রফিসিয়েন্সি থাকতে হবে। তো এই হচ্ছে ক্রাইটেরিয়া এবং তার সাথে সাথে তোমাদের বয়স থাকতে হবে 1/6/2024 ডেট অনুযায়ী 21 থেকে 45 বছর মধ্যে। ঠিক আছে, 21 থেকে 45 বছরের মধ্যে কিন্তু অবশ্যই বয়স থাকতে হবে এবং তোমরা এখানে বেতন পেয়ে যাবে প্রতি মাসে 11,000 টাকা করে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য, অর্থাৎ এই শিক্ষাগত যোগ্যতায় এই বয়সের লিমিটে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো এবং 11,000 টাকা পার মান্থ স্যালারিতে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো দেখো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি
অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 10 জুন 2024 থেকে এবং 24 জুন 2024 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং এই যে নির্দিষ্ট লিঙ্ক রয়েছে এই লিঙ্কে গিয়ে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন। যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এখানে বলে রাখি, দার্জিলিং জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো এবং তোমরা পোস্টিং পাবে দার্জিলিং জেলার বিএলআরও অফিসে, এসডিএলআরও অফিসে এবং ডিএলএলআরও অফিসে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে এবং দার্জিলিং জেলার প্রত্যেকটি ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এবং তার সাথে সাথে যারা যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম প্রথমে কিন্তু ভেরিফাই করা হবে এবং যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট তাদেরকেই অ্যাডমিট কার্ড দেওয়া হবে। আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেখো লেখা রয়েছে, অল কমিউনিকেশন ফ্রম দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার, অর্থাৎ যে বিভাগে নিয়োগ করা হচ্ছে সেই বিভাগের তরফ থেকে তোমাদের কিন্তু যোগাযোগ করা হবে এবং সেটা যোগাযোগ করা হবে অনলি থ্রু ইমেল, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার সময় যে ইমেল আইডি তোমরা দেবে সেই ইমেল আইডির মাধ্যমে কিন্তু যোগাযোগ করা হবে। অর্থাৎ তোমাদের পরীক্ষা কবে হবে, কোন লোকেশনে পরীক্ষা হবে, অ্যাডমিট কার্ড সংক্রান্ত প্রত্যেকটি তথ্য তোমরা কিন্তু ইমেল আইডিতে জানতে পারবে। তো সেক্ষেত্রে যা যারা অ্যাপ্লিকেশন করবে সঠিক ইনফরমেশন দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে এবং ভ্যালিড ইমেল আইডি অবশ্যই তোমাদেরকে দিতে হবে। তার কারণ হচ্ছে পরীক্ষা সংক্রান্ত প্রত্যেকটি আপডেট তোমরা ইমেল আইডির মাধ্যমেই পেয়ে যাবে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। যা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও এবং খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দাও, যেখানে লিখিত পরীক্ষার মাধ্যমে, প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাকে নিয়োগ করা হচ্ছে এবং দার্জিলিং জেলার প্রত্যেকটি প্রার্থী এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যারা যারা অন্যান্য জেলা থেকে এই ভিডিওটি দেখছো তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই এই ধরনের নিয়োগ হয়ে থাকে এবং খুব তাড়াতাড়ি তোমরা বাকি জেলাগুলো থেকেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে 23টি জেলা রয়েছে তার মধ্যে বর্তমানে দার্জিলিং জেলাতে শুরু হলো এবং যে বাকি 22টি জেলা রয়েছে সেই জেলাগুলিতেও তোমরা খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যা যারা এই সমস্ত বিজ্ঞপ্তিগুলির জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, আমাদের এই চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার চাকরি সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পেয়ে যাবে এবং রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে যে সমস্ত নিয়োগ হয়ে থাকে এবং কেন্দ্রীয় সরকারের যে সমস্ত নিয়োগ হয়ে থাকে সেই প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।